আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটি খুবই গুরুত্বপূর্ণ সংবাদ যেটি আজকে বিবিসিতে এসেছে এবং ইউকে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে যদি ইরান এবং আমেরিকার যুদ্ধ আরও দীর্ঘায়িত হয়, যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল এবং সেই সময়ের মধ্যে যদি কোনো ডিলে না আসে তাহলে খাদ্য সংকটে পড়তে পারে ব্রিটেন। বিশেষ করে কিছু কিছু খাদ্য খুবই সংকট দেখা দিবে এবং এই সংকট যাতে বেশি না হয় সেজন্য ব্যাপক প্রস্তুতি ও ভিতরে নেওয়া হচ্ছে। বিশেষ করে আজকে একটি সংবাদ দেখলাম যে টেস্কো জানিয়েছে, যদিও এখনো পর্যন্ত জিনিসপত্রের দাম বাড়েনি, তবে তারা বলছে, নিশ্চিতভাবে বলছে যে দাম বেড়ে যাবে এবং কিছু কিছু পণ্য শর্ট পড়বে। এখানে যে নিউজটি আমরা আজকে বিবিসিতে দেখেছি সেখানে Still searching for the right one. Find meaningful connections the halal way. Download the Ideal Muslims app today and start your journey. And find someone to spend the rest of your life with. Ideal Muslims. বলা হয়েছে মুরগির মাংস এবং শূকরের মাংসের সরবরাহে সমস্যার সৃষ্টি করবে এবং তেল, গ্যাস এবং সার সরবরাহ ব্যাহত হতে পারে, যার ফলে পুরো খাদ্য সরবরাহর চেইন চাপ সৃষ্টি হবে। অর্থাৎ তেল, গ্যাস এবং সার সরবরাহের সমস্যা হলে সকল কৃষিজাত পণ্যই যে সমস্যার মধ্যে পড়বে বা জিনিসপত্রের দাম বাড়বে, সাপ্লাই আসবে না, সেটি মোটামুটি নিশ্চিত করা হয়েছে। তবে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর এনভায়রনমেন্ট, ফুড অ্যান্ড রুরাল অ্যাফেয়ার্স বলছে যে এটি কেবলমাত্র পরিকল্পনার একটি অংশ, এটি ভবিষ্যতের পূর্বাভাস নয়। তারা বলছে ভবিষ্যতের পূর্বাভাস নয়, তবে তারা পরিকল্পনা নিচ্ছে। তার মানে যদি কিছু একটা ঘটে বা যুদ্ধ দীর্ঘায়িত হয় তাহলে নিশ্চিতভাবে এই জিনিসগুলোর দাম বাড়বে। বিশেষ করে আপনারা জানেন CO2 যদি ঘাটতি দেখা দেয়, অর্থাৎ এটি একটি গ্যাস, সেই গ্যাসের যদি ঘাটতি দেখা দেয় তাহলে অনেক জিনিসেই সেটির প্রভাব পড়ে। বিশেষ করে বড় সুপার মার্কেট যেমন টেস্কো জানিয়েছে তাদের সরবরাহ ব্যবস্থায় এখনো বড় কোনো ঝুঁকি দেখা যায়নি, তবে পরিস্থিতি অনিশ্চিত থাকার সময় দাম বাড়তে পারে। শিল্প সংগঠনগুলো সতর্ক করে বলছে যে খাদ্যের দাম বাড়তে পারে। ডিসেম্বরের মধ্যে খাদ্যের মূল্যস্ফীতি প্রায় 9% পর্যন্ত পৌঁছাতে পারে। সার ও জ্বালানির দাম বাড়লে কৃষি উৎপাদন প্রভাবিত হবে। সরকার কিছু জরুরি প্রস্তুতিমূলক পরিকল্পনা আবার সক্রিয় করেছে, যার মধ্যে CO2 উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এটি এখনো অনিশ্চিত ঝুঁকি, কিন্তু দীর্ঘমেয়াদী যুদ্ধ চললে ব্রিটেনের খাদ্য সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে। সো ভিউয়ার্স, যারা আমরা ব্রিটেনেও আছি, যুদ্ধ হচ্ছে ইরানে, কিন্তু আমরা ব্রিটেনেও এর প্রভাব আমরা আস্তে আস্তে টের পাচ্ছি। ইতিমধ্যেই যারা ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে জড়িত তারা টের পাচ্ছেন যে ব্যবসা অনেকাংশেই কমে গিয়েছে। তো আমরা চাই আসলে একটা যুদ্ধ বিরতি কার্যকর হোক এবং যুদ্ধ বন্ধ হোক। ধন্যবাদ সবাইকে।